হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। এ চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আমরা বসেছি হারকিপ্টের নাটক নিয়ে। আর আমাদের মুখ দেখে তোমরা হয়তো বুঝেই যাও যে আমরা হারকিপ্টের নাটক নিয়ে বসেছি। হারকিপ্টের নাটক দেখতে বসলে একগাল হাসি আসে আমাদের। সত্যি আর হারকিপ্টের নাটকটা মানে যতগুলো নাটক দেখছি এখন এই মুহূর্তে বা দেখে এসেছি তার মধ্যে হারকিপ্টেটাই মনে হচ্ছে আমাদের বেস্ট লেগেছে, ইন্টারেস্টিং বেশি। হ্যাঁ, নতুন একটা শিলবাড়ি নাটকটা দেখছি, ওটাও ভালো লাগছে, ওই নাটকটাও ভালো লাগছে, বাট হারকিপ্টটা বেশি ভালো লাগে আমাদের। আর অনেক কটা পর্ব দেখেও নিয়েছি অবশ্য। তো এখন যে পার্টটা নিয়ে বসেছি সেই পার্টটা হচ্ছে আমাদের 87 আমাদের তৈরি করা 87 নম্বর পার্ট। আর 70 থেকে 77 অবধি এই এপিসোডটা আমরা শুরু করব একদম। না 70 মানে আজকে শুরু করব, কারণ আগের পার্টের একটুখানি বাকি আছে, তারপর ওটা এই নতুন পার্টটা আমরা শুরু করব। তো যাই হোক, চলো বেশি দেরি না করে শুরু করা যাক একদম। যে না আমার চিটারি বিয়ে, তারপর আবার বউ টাকা ধুম পড়ে গেছে। বউ টাকা ধুম পড়ে গেছে নাকি? এই যে বর মিষ্টি না খেতে পেরে গেছিল কিন্তু। এগুলা তুই কোনো কথা কব না। কিসের কথা? হ্যাঁ, কি বিষয়? এতক্ষণ পরে তুই এই কথা জিজ্ঞেস করতেছু? আমি তো তাহলে এতক্ষণ কি করলাম তোরে? কি বলেছে আমাকে কি কইছে তোকে আমি সেটা বুঝাতে পারছি? আর বুঝছি, তুই খালি কথাই কবু, বুঝার পরে কি হবো সেটা কবি না। কেরে গোল্লা, তুই মনে খুশি হতে পারতেছিস না? সবার মতো তুই কি আমার সাথে বিট্রে করতেছিস? কি বিষয়? একই কোশ্চেন করতেছু কেরে? বড় ভাই আর চুমকির বিষয়তে তোর কত আগ্রহ, কত প্ল্যান, রাত জেগে পরামর্শ করিস, অথচ আমার আর রেশমার এমন একটা খুশির সংবাদে তুই শুধু খালি কি বিষয়ে করতেছু? রে বড় ভাই কি তোর একলা মামতো ভাই? আমি তোর কেউ না রে। তুই কেউ না, তোর এই কথা কেটা কইছে? তুইও মামা তো ভাই, ভজরও মামা তো ভাই। তাহলে আমার এই কথাটা শুনে দোস্ত তুই খুশি হচ্ছিস না? কি কেন হচ্ছে না? তার খুশি দেখানোর লাগে কি ড্যান্স দেবো? ড্যান্স তো দিবার করছি নে, কিন্তু প্ল্যান তো করা লাগবে। প্ল্যান করা প্ল্যান তাই প্ল্যান প্রোগ্রামের কি আছে? রাজি এসে বিয়ে করিয়া লাগে। তা আমার কথা হইতে আছে, তুই তো দেখা গেল বেন্যাকালা খুশির খবর লই আইলি, বিয়ের লেখালা আবার দেবদাসের লাহানসি তুই আকাশের তারা গুনলি, তো নাচতে তো এর লিগে পারতে আসি না। হ্যাঁ, তোর কথা অবশ্য মিথ্যে না রে গোল্লা, তবে এবার দোস্ত আমি মিস করবার পারবো না। রেশমা আমাকে নিজের মুখে কইছে তার আব্বা রাজি হয়েছে। আমি পিসপা কিরাম করে হই রে ক? ভূপেনের মতো একটা হাত দুব্বল লোক যদি এরকম বোমা ফাটাবে, আমি পারবো না কিসের জন্য রে? ভূপেনকে দেখে সবার জোর পেয়েছে। দোস্ত তুই কিন্তু আমার পাশে থাকিস দোস্ত। পাশে তো সবসময় আছি, কিন্তু বিয়ে তো তোমার করা লাগবে। এমন তো না যে রেশমারে আমি বিয়ে করলাম তুই যাই করিস নাই করিস, আমার পাশে কিন্তু থাকাই লাগবে, নাহলে আমি দূর করে নিয়ে আসবো। আসি অত নেওড়া করিস না, কুড়ে করিস না, আহ্লাদ করিস না, মেজাজ কিন্তু খারাপ হয়েছে। তুই কি বুঝতে পারতেছিস সর্দি? মানে পুরো এই ঘটনার পিছনে আসল কলকে ঠিকই রাখতেছে। আমি ঠিকই বুঝতে পারতেছি, আমার নতুন করে আর কোনো কিছু বোঝা লাগবে না মিলন। তুই যে রূপ দেখাচ্ছ তারপরে আমার আর কোনো কিছু দেখার ইচ্ছে নাই। পরে সর্দি মানে তুই আবার কিন্তু আমারে দোষারোপ করতেছিস। ওরে বাবা রে, ওই মহিলার আমি বৌদি কইছে বলে কি আমি তার পক্ষের লোক হয়ে গেলাম নাকি? পরিস্থিতি ম্যাচ করতে হলে তো এরকম একটা সলসাতের করে না, তাই না? তুই আমার চাইতে খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছু। কই আমাকে দিয়ে বৌদি তো দূরের কথা, বদ দিয়ে কেউ কোনো শব্দ মুখ দিয়ে বাইর করতে পারছি? আর তুই বদি 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 করছু। আমার সাতজন আগে যায় বদি পেটে ছুঁয়েছি। মানে এই বদি কোয়াটা তুই এর মারতেছিস কেন রে সর্দি? আমরা এই পাড়া প্রতিবেশী কত মহিলারে বৌদিকে ডাই না, তাতে কি সে বৌদি হয়ে যায়? এই যে রামদার, এই যে গুল্লা, এর মতো একটা জঘন্য লোকরেও তো আমার মানে বিপদে পড়ে তো জামাইবাবু করে ডাকতে হয়েছে, হয়নি? এই তো ভালো কথা মনে করেছেন। আপনি যদি আর কোনোদিন গুল্লা ওই কথা কয় রাখিছেন, আপনার মুখখান আমি ঝাঁটা দিয়েছি। তুই কি খালি তারে ওই জামাইবাবু ডাকলাম এটাই শুন?
কতবার যে তারা শালা করে গাছ দিলাম, সেটা কিন্তু ধর্তব্যের মধ্যেই আনতেছিস না রে সর্দি। দরকার নাই তো, আপনার শালা করো দরকার নাই, আবার ওটা করো দরকার নাই। সত্যি করে করছি, ভগবানের দিব্যি। আর একবার যদি তুই ওই কথা কইছু, তোর মুখের আমি সত্যি সত্যি সেজে দিব। তোরা এনে গাড়িয়ে বসা 71 কিছু করতে হবে, করব ঝামেলা হয়েছে। 71 সর্দি সর্দি, মিষ্টি খাওয়ার জন্য না মনটার মধ্যে না, এটা ভাবিয়ে দেখ, আমাকে মিষ্টি আমরাই খাতে পারতেছে না, আর কনের বহর সে এসে ওনে গাড়িয়ে বসে থাকে মিষ্টি খাবে, আবার মিষ্টি ওনারা খাওয়াতে হবে, আবার মানে মেহমান মেহমান মিষ্টিগুলো করবেটা কি? সর্দি কেন কই যেতেছেন বাবা? এই রে বাবা আমি আট কুড়িয়া না, আমার বাবা কয়ে ঢাকার লোকের আকাল পড়ে নাই। আট করে হইলে কি পুত্রবধূর মুখ থেকে বাবা ডাক শোনার ভাগ্য হইতো বাবা? আমার সাথে নাটক করতে যেন আশা না হয়। আমার কোনো পুত্রও নেই, পুত্রবধূও নেই, কোনো চোর ডাকাতের মেয়ের বাপ ডাক শোনার আমার ঠেকা নেই। আচ্ছা, আমার বাপ যে চোর ডাকায় এটা আপনারা ক্যাটা কইছে? খবরদার আমার বাপ সম্পর্কে আজে বাজে কথা কইবেন না। কইলাম না, তোমার বাপ তো খুব গণ্যমান্য মানুষ। আজকাল মানুষ কাক গণ্যমান্য করে তা আমি জানি। যাইগে, তোমার সাথে আমি কোনো কথাই কবার চাই না। কথা তো আমি আপনারে জিগাইতেছি, কই যাইতাছেন কইলেন না? তোমার কাছে কই ভোট দেওয়া লাগবি? দেখো মিয়া, একবার হাত পাও বাইন্দিয়া জোর করে প্রণাম করছো জন্যে মনে করতেছ সজ্ঞে উঠে গেছো না? আপনি কিন্তু খামাখা আমার লগে খারাপ ব্যবহার করবার লাগছেন বাবা। এই জামানায় কয়টা ছাওয়ালের বউ শ্বশুর এমন মধুর করে ডাক দেয় কোন? কই যাইতাছেন বাবা? মনে করো মনের দুঃখে যেদিক দু চোখ যায় চলে যাচ্ছি। আশা করি এতে তোমাদের কোনো আপত্তি নেই। আমার একটু আপত্তি আছে বাবা। অন্যদিকে আপনি ফকিরি হলে বাইরে যাবার পারবেন না। সাফ সুতর হইয়া পরিষ্কার কাপড় চোপড় পিন্দা জুতা পেরা মচমচ করে হাইটে যাবেন। তোমার কথা মতো দেখো, আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবে আসবে না, তাইলে করলাম পরিণাম ভয়াবহ করে দিলাম। বাবা আপনি কইলাম খামাখা উত্তেজিত হইতাছে, আমার রঙে লাগ দেখা যে কোনো লাভ হইব না সেটা কিন্তু আপনি ভালো করে জানেন। শুনেন, আপনি এতদিন আছিলেন খালি ভূপেন আর শিবানীর বা ফারাদন দত্ত, অহন আপনি লক্ষ্মীরানী বসাকের শ্বশুর। কথাটা কিন্তু আপনার মনে রাখুন লাগবো বাবা। আর লক্ষ্মীরানীর শ্বশুর এরকম ফকিরি বেসে রাস্তায় বাইর হইব, এটা কিন্তু আমি মানবার পারব না বাবা। যান বাবা, ঘরে যান, বাবা ভালো করে স্নান করে লন, যান। ভগবান আমারে কি বিপদের মধ্যে ফেলা দিল। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে আদম কাকা। ভয় পেয়েছে। হার হয়ে গেল ফরাদ ভাই। তোকারে ষড়যন্ত্রের কাছে তো আমাকে মতো নিরীহ মানুষের হার হবি না, আমরা তোমার হারাদার পারলাম কই? তোমার তো হারাইলো ভূপেন্দা। যথা বুঝলে না, তুমি না দাবি করো যে তোমার বউ সবচেয়ে সুন্দরী, সে কথা তো এখন আর খাটতিছে না। ভূপেন্দার বউ তো তোমার বউ সে দেখতে ভালো। কি ডাক হয় রে এসব ফালতু কথা? হ্যাঁ, কি ডাক হয়? আমার বোর ধারের কাছেও ভিড়ে বের পারবি না, এ কথা আমি তাক না দেহ কয়ে দিবে পারি। এটা ঠিক কথা। হ্যাঁ এটা ঠিক কথা। আমি তো শুনলাম ভূপেনের বউ দেখতে খুব ভাই। হ্যাঁ, তা হবি না, বন্ধ ওঠে, আমি দোকান বন্ধ করবো। হবে না মানে কি? হবি না মানে হবি না। কোথায় কোথায় চা হবে না। আমার বোর চেহারা আলিয়ে যারা উল্টে পাল্টা কথা কয় তাদের কাছে আমি চা বেচবো না। আশ্চর্য কথা, আমরা তো তোমার বউ চেহারা খারাপের কথা কেউ কই নাই, তাই না? কোষ নেই আবার কি রে? আমার বোর মতো সুন্দরী চেহারার বউ এই তল্লাটে আর একটা আছে নাকি রে? আজাইরি একটা ডাকাতি ফ্যামিলির মেয়ে গায়ের জোরে তোরা বিশ্ব সুন্দরী করে দিলেই হবি। ফরাদ ভাই তুমি রাগ করে, আমরা তো লোকমুখে শোনা কথাই করছিলাম। তবে কাল যখন প্রীতি উপহার নিয়ে যাব তখন নিজের চোখে দেখে আসবো। আমার অবশ্য মনে হয় না তোমার বউ সেই সুন্দর দেখতে হবে। যদি হতো তাহলে কি আর ভূপেন্দার সাথে বিয়ে হইতো? এই তো যুক্তিসঙ্গত কথা। এইবার চালো। আমার বউ যে ফাইন করে হাসে তার দামই তো লাখ টাকা রে। তার দামই লাখ টাকা। নামটার কথা একবার চিন্তা কর, মতিহার। আহ কি সুন্দর নাম। মতি মানে কি রে? আরে হীরামতি, হীরামতি। হীরার চাইতেও কল মতির দাম বেশি। ঘিরের চেয়ে মতির দাম বেশি।
হীরা চুন্নি পান্নায় আছে কি চাই তোমার বলো, তোমার ভাগ্য যাবে খুলে, তোমার মনটা হবে ভালো, চিনে নাও না ওরে যাচাই করে পাতর, চিনে নাও না। যাচাই করে লিয়াইছি, যাচাই করে নিয়েছি, যাচাই করে নিয়ে। শোনো, হ্যাঁ আমি তোমার কিছু কথা কইবার চাই। হ্যাঁ হ্যাঁ তুমি ওই গেঞ্জি লুঙ্গি পরে আমার সামনে আইবা না। আমি তোমার সবসময় স্মার্ট দেখতে চাই। আমি চাই আমার হাজবেন্ড সবসময় ফিটফাট হয়ে থাকুক। বাবা ওই তোমার চেহারায় যতটুকু কমতি আছে পোশাক আশাক দিয়ে পূরণ করবা, বুঝতে পারছো? চেহারায় যদি কমতি থাকে পোশাক আশাক দিয়ে সেটা কত পূরণ করা যাবে লক্ষ্মী রানী? এই যে মানুষ কয় না যে খাটো কাপড় টাইনিয়ার কি বের পাওয়া যায়। তোমার কাছ থেকে তো আমি লোকসঙ্গীত শুনবার চাই নি। তোমার যে কইলাম সেইটা কর, তারপর দেখা যায়। বাবা আর আমার সৌন্দর্য তো আমার কাছে, তাই না? এটা ঠিক। এতে লক্ষ্মী রানী তোমাকে একটা কথা কই, মানে করছিলাম কি যে তুমি আমাদের বাড়িতে আসার পর থেকেই বাবা আর শিবানের সাথে যেরকম কড়া কড়া ভাষায় কথা কওয়া শুরু করেছাও, মনে করতেছি শেষকালে তোমার বদনাম না। তোমার কি ধারণা গলায় কাপড় দিয়ে আমি যদি করজোরে তোমার বাবা আর বোনের সাথে কথা বলতাম, তারা কি আমার সুনাম করতো? বরং তারা আমার পায়া বসতো, এই বাড়িতে টিকতে পারতাম না। এমনিতেই যে কতক্ষণ টিকা যাবি সেটাই হচ্ছে কথা। সেইটাও আমার উপর ছেড়ে দেন ভূপেন্দা। জানি বিয়ে আপনি আমারে করেন নাই, আমি আপনারে বিয়ে করে শ্বশুর বাড়িতে লই আইছি। শোনো, কালকে তুমি আমারে সাথে লিয়ে তোমাকে গেরাম আমারে গুইরা দেখাইবা, ঠিক আছে? আর ওই তোমার ওই বাবার বন্ধু আছে না, ওই নজর আলী সাহেব, নজর আলী কাকা, তারে আমার দেখার খুব ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গোল্লা ভাই একবার আইলো না কেন? কেন? কথা কথা যাবে না। আচ্ছা দুলা ভাই, আপনি যে আমাদের একমাত্র বোন তারে বিয়ে করেছেন কত বছর হলো? মেলা দিন তো হইলো, হিসাব করা লাগবে। আচ্ছা এই যে এতদিন বিয়ে করেছেন আপনারা, ম্যারেজ মানে যে ম্যারেজিং ডে আর কি পালন করেন না, এটা কি করতেছেন দুলা ভাই? আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করার পরে প্রত্যেক বছর ধুমধাম করে বাবা আগে বিয়েই করতে পারবো না, ম্যারেজিং ডে বিয়ের নামে খুব কেন বল, তোরা তো কি একটা শব্দ বে আমরা আটকায় রাখলু, কই কোনো সারা শব্দ তো পাচ্ছি না। সারা শব্দ ঠিক মতনই পাবেন দুলে ভাই, আপনার এই দুই শালার একসাথে ম্যারেজিং হতে চলেছে। তুই কি করছিস নহর? ঠিকই করছি বড় ভাই, সব কিছু ফাইনাল। রেশমা আমার ফজরের মুখখানা একটুখানি হয়ে গেছে, বলছে আবার যাবে। একদম ফাইনাল, খালি কবুল করাটা বাকি। দুলে ভাই হ্যান্ডশেক। এই নহর, এই তুই কিলাম বারবার আমার বিয়ের ব্যাপারে একটা ভেদাল বাঁধানোর চেষ্টা করতেছিস, কিন্তু যখনই আমার বিয়েটা হয় ভাবছি তখনই কিন্তু একটা করে ভেদাল বাঁধায় যাতে আমার বিয়েটা না হয়। আশ্চর্য কথা করছিস তো বড় ভাই, আমি বিয়ে করলি পরে তোর বিয়ে বাধা পড়ে যাবে কে? আচ্ছা দুলা ভাই আপনি কোন তো? আমি আর কি করব, শোন তোরা দুই ভাই যদি একসাথে বিয়ে করিস তাতে আমার আপত্তি নেই, আবার একজন একজন করে করলেও আমার কোনো সমস্যা নেই। আমি খালি কব তোরা বিয়েটা করে ফেলা, এটাই বড় কথা। আমিও সেটাই বলছি না, আমি বড় ভাই আমার বিয়েটাকে সুন্দর মতো হয়ে যাক, তারপরে আমি নিজ যাতে নহরে বিয়ে করাই দিব। বাবা তুই কিলাম কোনো নতুন করে ভেদাল বাঁধানোর চেষ্টা করিস না ভাই। হ্যাঁ বড় ভাই, এই তুই তো বাড়ি স্বার্থপর হয়ে গেছু রে। বিয়ে নিয়ে আব্বার কাছে আমি বারবার দাবি তুলেছি, বিয়ে নিয়ে আমি আন্দোলন করছি, আর ফল ভোগ করবো তুই। সি 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 সি, এখন তুই আমার বিয়ের বিরোধিতা করতেছু। সি, খুব বুঝদার হয়ে গেছে তাই না নহর? কেন দুই ভাই যে একসাথে বিয়ে করবার চাচ্ছু? বিয়ে করবে না এটা মনে হচ্ছে কোনো কিছু পাওয়ার আশায় এরকম করছে। গাছতলায় বাসর করবো না বু?
এবার ভাই তোকে একটা কথা কই, তোর বিয়েটা তুই স্থগিত করে দে। কিসের জন্য? আমার শ্বশুর বাড়ির অনেক সমস্যা। আমার উইপের বড় ভাই ডাক্তারি পাশ করে চলে আসলে আমার বিয়ে একদম জীবনের জন্য ক্যান্সেল হয়ে যাবার পারে, তাই বিয়েটা করা আমার বেশি জরুরি। এবার ঝগড়া করতে করতে বাবা চলে আসবে। তুই ছোট, একসাথে বিয়ে করা যাবে না, তুই বিয়েটা পরে করা। ওরে বাবা ছোট ছোট, তুমি বড় হয়ে সব কিছু করবা, একসাথে প্রেম করে। তোরা যা শুরু করছিস তোকে বিয়ে কারোরই হবে, সব কথা ফাঁস হয়ে যাবে। শোন, নিজের মধ্যে নাড়াই না করে তোকে নেতা যা কয় সে মতো চলে। উল্লাস কি চিন্তা ভাবনা করতেছে সেটা শোনে। ঠিক বলেছিস। ঠিক আছে, মজাদার কিন্তু নাটকটা সত্যিকারে। মানে এই হাড় কিপটা দেখতে দেখতে হাড় কিপটে জিনিসটা মনে হয় কোথায় হারিয়ে গেছে। মানে কিপটেমিটা এখন আর অতটা দেখতে পাচ্ছি না, বাট এই মজাটা যেভাবে চেঞ্জ হয়েছে সত্যি দারুণ লাগছে। আর বিশেষ করে ভূপেনের বিয়ের পর থেকে, ভূপেনের বিয়ের পর থেকে যেই মানে বিয়ে বিয়ে নিয়ে একটা বেশ মরম লেগেছে, বেশ ভালো লাগছে আমার। কথায় কথায় বিয়ে, সত্যি এই জিনিসটা বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাদের রিয়াকশন দেখতে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর লাইক শেয়ার অবশ্যই করো, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।